আমার ভাইয়ের রক্ত নিয়েছে, সে আমাদেরকে হুমকির মধ্যে রেখেছে। সে আরো 2 দিন সময় চেয়েছিল সেনাবাহিনীর কাছে। সে লক্ষ মানুষ মেরে হলেও সে চেয়েছিল যেভাবে হোক আমি ক্ষমতায় থাকবো। সামনে মোবাইলগুলো ডাউন করতে হবে তো, নাহলে তো পিছনে মোবাইলগুলো পাবে না তো। দেশীয় অস্ত্র আছে অনেকগুলো, এবং যেগুলো আর্মস ছিল সেই আর্মসগুলো সবগুলো জিয়া হলের প্রশাসনের সহায়তায় তারা সম্ভবত তাদের বাসায় নিয়ে গেছে অথবা হল থেকে দূরে কোথাও সরিয়ে রেখেছে। ছাত্রলীগের জঙ্গি এবং সন্ত্রাসীরা তারা এগুলো রাখছে, এবং তারা যে অস্ত্রগুলো ছিল বিদেশি অস্ত্র সেগুলো থেকে তারা রাতের বেলায় বিভিন্ন ধরনের অপকর্ম ঘটাতো, এবং তারা রাতের বেলায় এ থেকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, এবং তারা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, জেনোসাইডের পরিপূর্ণভাবে সমর্থক এবং জেনোসাইডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার না করা হলে ছাত্র সমাজ কোনোভাবেই আসলে যে শহীদরা শহীদ হয়েছে তারা কোনোভাবেই তাদের আত্মা শান্তি পাবে না। আমরা চাই আমাদের শহীদ ভাই বোনেরা যারা 2-3 হাজার মানুষ শহীদ হয়েছে, এটা আসলে আমরা কল্পনা করতে পারি না। আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন, সে কিভাবে এত হাজার হাজার মানুষ হত্যা করে, সে অবৈধভাবে ক্ষমতায় থেকে হাজার হাজার মানুষ জেনোসাইড করে সে কিভাবে পালিয়ে গেল। আমি ভারতকে হুঁশিয়ারি দিতে চাই, আমি ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা বেলারুশ অথবা যে কোনো দেশ আপনারা তাকে স্থান দেবেন না। আপনারা যদি স্থান দেন, ইংল্যান্ড স্থান দেয় নাই, ইংল্যান্ড স্থান না দিয়ে কি করেছে, তারা মানবতার পক্ষে কাজ করেছে। মানবতার বিপক্ষে কোনো দেশ কাজ করবেন না, তাকে বাংলাদেশে নিয়ে এসে তাকে অবশ্যই সর্বাত্মক শাস্তি দেওয়া হবে। সে আমার ভাইয়ের রক্ত নিয়েছে, সে আমাদেরকে হুমকির মধ্যে রেখেছে। সে আরো 2 দিন সময় চেয়েছিল সেনাবাহিনীর কাছে। সে লক্ষ মানুষ মেরে হলেও সে চেয়েছিল যেভাবে হোক আমি ক্ষমতায় থাকবো, কিন্তু বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়নি।